তাহলে আমরা কয়জন লোক দিনের দাওয়াত দেই বলেন? কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠিত হোক এজন্য আমরা কয়জন লোক সংগ্রাম করি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত লড়াই করো, তোমরা ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করো, ততক্ষণ পর্যন্ত কথা বলো, যতক্ষণ পর্যন্ত আমার জমিন থেকে ফিতনা ফাসাদ দূরীভূত না হয়, আমার জমিন থেকে অন্যায় জুলুম দূরীভূত না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা কথা বলো। তাহলে এই কথা বলো কার বলেছেন? এই মসজিদের খতিব সাহেবের, ইমাম সাহেবের? তার কাদের? কোরআন যাদের, সবাইকে বলেছেন না? তাহলে আয়াতটা সবার জন্য না? তাহলে ওই কাজটা যখন আসে তার আপনি আমি তখন পিছাই থাকি, বলে তাহলে রসুলের ভালোবাসা হলো? বলো হলো? রসুলের ভালোবাসা হলো না। তাহলে আজকের যারা জুমায় আসছেন, আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাতে চাই, দিন যদি আপনার জমিনে না থাকে, দিন প্রতিষ্ঠিত যদি না থাকে, আমার বন্ধুগণ উদাহরণস্বরূপ বলতে চাই, মনে করেন যে এই এলাকাটা মনে করেন যে একটা রাষ্ট্র, এই আপনাদের এলাকাটা একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের ভিতরে দিন যদি না থাকে, এই রাষ্ট্রের ভিতরে যদি আপনার অন্যায় জুলুম অবৈধভাবে আপনার সমস্ত রকম সরকার দিয়ে মানে ইসলাম নির্মূল করার জন্য চেষ্টা করে, তাহলে আপনি আর আমি নামাজ পড়ে কি কাজ হবে? তখন নামাজ আদায় করতে পারবেন? পারা যাবে? যাবে না। এই জন্য আগে কি করতে হবে? লোক তৈরি করতে হবে। তার কারণ আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, আমার বন্ধুগণ তখন কাফের বেঈমানরা আবু জেহেল উতবা সাইবা তারা কিন্তু রসুলকে বলেছিল যে তুমি কালেমার দাওয়াত দিবা না, এর জন্য যদি তোমাকে রাষ্ট্র দেওয়া লাগে, তুমি যদি প্রেসিডেন্ট হতে চাও তোমাকে প্রেসিডেন্ট করে দেওয়া হবে, তোমার যদি অর্থ সম্পদ চাও তাও দেওয়া হবে, তুমি যদি স্বর্ণ চাও তাকে তোমার স্বর্ণে পরিপূর্ণ করে দেওয়া হবে, তুমি যদি এই মক্কা নগরে সুন্দরী রমণীকে বিবাহ করতে চাও তাহলে তোমাকে তার সঙ্গে বিয়ে দেওয়া হবে, তুমি এর বিনিময়ে এক কালেমার দাওয়াতকে বন্ধ করে দিয়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন যে চাচা হ্যাঁ ঠিক আছে আমি বন্ধ করে, আবু জেহেলকে বলেছিল যে ঠিক আছে আমি বন্ধ করে দিলাম বলেছে? হ্যাঁ। তাহলে আজকের আপনাদের আমার সামনে এই জিহাদ যখন আসবে, সামনে জিহাদ আসতেছে না? কিসের জিহাদ? এই ময়দানের জিহাদ, কোরআনের বিজয়ের একটা জিহাদ আসতেছে। সে জিহাদের নাম কি বলেন? কি জিহাদের নাম কি সামনে আসতেছে? ভোট। এগুলো আপনাদের মাথায় নাই। ভোট আসতেছে। এই ভোট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লোক দেখানো হলো যে তোমাকে কি করা হবে? রাষ্ট্রের প্রেসিডেন্ট বানাই দেওয়া হবে, তোমাকে অর্থ সম্পদ দেওয়া হবে, সন্ন্যাদি দেওয়া হবে, তুমি যা চাইবা তাই দেওয়া হবে। তাহলে ওই রকম অফার যদি আমাদের দেওয়া হতো তাহলে আমরা কি এই জমিনে দিন প্রচার তো দূরের কথা, দিন প্রচার যারা করে তাদেরকে হয়তো বিরুদ্ধে লেগে যেতাম, ঠিক কিনা? ওইরকম অফার যদি পাইতাম তাহলে কি হইতো? যে আমার তো ভোট দরকার নাই, আমার দরকার টাকা, আমার দরকার প্রেসিডেন্ট ক্ষমতা, আমার দরকার হলো কি সুন্দরী রমণী, এরপরে নজর যেত না? কি বলেন? যেত কিনা? বর্তমান প্রেক্ষাপটে সেইটা হতো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথা বলছিলাম, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চিন্তা করলো যে আবু জেহেল কথা বললো আমাকে যে প্রেসিডেন্ট বানাই দেওয়া হবে, আমি যদি এখন প্রেসিডেন্ট হয়ে যাই তাহলে মন্ত্রী হবে কারা? এই আপনার আবু জেহেল উতবা সাইবা যারা রয়েছে এরাই হবে কি মন্ত্রী, আর আমি থাকলাম প্রেসিডেন্ট, কিন্তু প্রেসিডেন্টের কিছু তখন করা থাকবে না, ওই মন্ত্রীরা যা করবে তাই হবে, ঠিক কিনা? তাহলে এই চিন্তা ভাবনা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি বললেন? না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চিন্তা করলেন এইভাবে যদি আমি প্রেসিডেন্ট হই তাহলে দিন কায়েম হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন
লোক তৈরি করার জন্য হয়ে গেল। কলেমার দাওয়াত দিতে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরে দেখা গেল বড় বড় সাহাবীরা তখন এসে যোগ দিতে লাগলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে যখন এসে গেল, যখন আবু লাহাব, আমার বন্ধুগণ আবু জেহেল তখন রসুলের উপরে খেপে গেল, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য উদ্যত হলো। আমার ভাইরা, রসুলকে এমনকি গলায় চাদর দিয়ে পেশ মেরে রসুলকে জমিনে ফেলাই দিয়েছে। জোরে কর নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই অবস্থা যখন হলো, হযরত হামজা তখন ইসলাম গ্রহণ করেন নাই। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শিকার থেকে বাড়িতে ফিরলেন, বাড়িতে আসার পরে দাসীর মুখে খবর পেল যে তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল মেরেছে। কি করেছে? আবু জেহেলকে মেরেছে। ওই হযরত হামজা তখন বাড়িতে গেলেন না, সোজা রসুলের কাছে চলে গেলেন। রসুল দেখলেন ওই বেহুশ অবস্থায় পড়ে আছেন। এইটা দেখে আবু জেহেলের বাড়িতে চলে গেল, হামজা আবু জেহেলের বাড়িতে চলে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু জেহেলকে ডাক দিয়েছেন, আবু জেহেল কোথায় আছো, বেরিয়ে এসো। আবু জেহেল বেরিয়ে আসলো। আমার বন্ধুগণ, ভাইরা, আবু জেহেল বেরিয়ে আসলো। আসার পরে হামজা বলল, আবু জেহেলকে বলল যে আবু জেহেল, আমি শুনেছি, আমি দেখে আসলাম আমার ভাতিজা মুহাম্মদকে তুই মারেছিস। কেন মারেছিস? তুই কি মনে করেছিস নাকি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা না ইতিম হয়ে গেছে, তার আব্বা মারা গেছে, এই মনে করেছিস নাকি যে তার কেউ নাই? কিন্তু না না না, এটা মনে করিস না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা মারা গেছে, তাতে কি হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা মরে নাই। এই বলে হাতের ধনুক দ্বারা এমন যারা আঘাত করলেন আবু জেহেলের, তার শরীর থেকে রক্ত বাইর হয়ে গেল। এই রক্তওয়ালা চিহ্ন নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলেন হযরত হামজা। আমার ভাইরা, হযরত হামজা রসুলের কাছে গেলেন, মাথার কাছে বসে গেলেন, রসুলের মাথাটা উরুর পরে উঠাই নিলেন। এরপরে বলছেন, ভাতিজাকে বলছেন, ভাতিজা শোনো, আবু জেহেল তোমাকে মেরেছে, এই কারণে আমি আবু জেহেলের বাড়িতে গিয়েছিলাম। আবু জেহেলের বাড়িতে যেয়ে তার মাথাটা ফাটাই দিয়ে রক্ত বাইর করে দিয়ে আসছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চক্ষু উন্মীলন করে দেখলেন চাচা বসে আছেন। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, চাচা যান, আপনি কি বললেন? কাকে মেরেছেন? কার রক্ত ছড়াই আসছেন? আমি এই কথা বললে আমি খুশি হব না। হযরত হামজা বললেন, ওগো ভাতিজা, তাহলে তুমি কি হলে খুশি হও? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, চাচা যান, আমি কারো রক্ত দেখলে খুশি হই না, কাকে মেরেছেন প্রতিশোধ দেখলে খুশি হই না। আমি খুশি হইতাম একটিবার যদি আপনার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা যদি আপনার মুখে শুনতে পেতাম আমি খুশি হয়ে যেতাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত হামজা তৎক্ষণিক বললেন, ও ভাতিজা, আমি বুঝতে পেরেছি তুমি কোনো সাধারণ ব্যক্তি নাও, তুমি নিঃসন্দেহে আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। তুমি সাক্ষী থেকে যাও। আমি পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে রসুলের আদর্শ কি ছিল? আমরা হলো থেকে খুশি হতাম কি ওর মেরেছেন, ও মারা হয়নি, ওর এখনো মারতে হবে, এরকম বলতো না? ও মায়ের এখনো হয়নি, ওর প্রতিশোধ আরো বেশি নিতে হবে। কিন্তু রসুল কি বললো? বলছে আপনি যে কাকে মারছেন, কি জন্য মেরেছেন, ওই বলে আমাকে খুশি করা যাবে না। আমি চাই আপনার জবান থেকে কালেমা, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। আমার এই জন্য আল্লাহ পাঠিয়েছেন, এই জমিনে আমাকে পাঠিয়েছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য। আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন, এইটাই আমার কাছে সবচাইতে বড় চাওয়া পাওয়া, ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুগান, আরেকটা জিনিস বলি, আমরা খালি রসুলকে ভালোবাসি, এই যে মুখে মুখে ভালোবাসি, কিন্তু তার আদর্শগুলো আমরা জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার রাসূলকে দ্বীনে হক, সত্যের বিধান দিয়ে জমিনে পাঠিয়েছি। তার মানে কি?
মহাগ্রন্থ আল কোরআন দিয়ে জমিনে পাঠিয়েছি। আমার রসুলের দায়িত্ব হলো এই জমিনের ভিতরে যত মানব রচিত আইন রয়েছে, মতবাদ রয়েছে, কুফরি মতবাদ রয়েছে, সব করে দূর করে দিয়ে কোরআনের আইনকে বিজয়ী করে দেওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে ওই কোরআন রসুল নাই, কোরআন আপনার পরে আছে, আমার পরে আছেন। আপনি আজকের যে অবস্থায় থাকেন না কেন, কোরআনের দাওয়াত আপনাকে মানা লাগবে, কোরআনের দাওয়াত দেওয়া লাগবে। আপনি মনে করবেন যে ও হুজুররা করুক, কিন্তু এটা কিন্তু হবে না। আপনাকে রসুল যদি দরকার হয়, আপনি যদি মনে করেন রসুলের সুপারিশ আপনার দরকার, কিন্তু রসুলের যে মিশন নিয়ে আসছেন, দায়িত্ব নিয়ে আসছেন, রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রতিষ্ঠা করার জন্য যে কাজ করেছেন, আপনাকেও, আপনি যদি একজন ভ্যানারা হন, শ্রমিক হন, আর একজন প্রেসিডেন্ট হন, মন্ত্রী হন, সবার কিন্তু একই দায়িত্ব, একই কাজ, দিন প্রতিষ্ঠা করা। এই জমিনে যে অন্যায় রয়েছে, জুলুম রয়েছে, মানব প্রসিদ্ধ যত আইন রয়েছে, মত রয়েছে, পথ রয়েছে, সবগুলো উচ্ছেদ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিন জমিনে প্রতিষ্ঠিত করে দিতে হবে। এই দায়িত্বটা কিন্তু প্রত্যেকের পরে। তাহলে আমার বন্ধুগণ, আপনাদের কাছে আর একটা প্রশ্ন করে যাই, আর একটা প্রশ্ন রেখে যাই। আমার বন্ধুগণ, রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, এই আবু তালেব রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছে না বাসে নাই? বলেন, ভালোবেসেছে না বাসে নাই? এমন ভালোবেসেছেন আপনি আমি সে ভালোবাসা দিতে পারবো না। রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ভালোবেসেছে আবু তালেব, রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে হাজার হাজার গুণ বেশি ভালোবেসেছেন আবু তালেব। তার কারণ হলো রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাত্রে থাকতেন, শুইতেন, আবু তালেবের ছেলে কোথায় থাকলো, কোথায় গেল, এটা দেখতো না। কিন্তু রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেব কি করেছে, একবার বুকের পরে রেখেছে, একবার পাশে রেখেছে, একবার কাঁধে নিয়েছে। সবসময় রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে পিঠে করে রেখেছেন আবু তালেব। কি করেছে? আবু তালেব কোলে পিঠে করে রেখেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই প্রশ্নটা এই জন্য করলাম। আমার ভাইরা, রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবেসেছেন, বলা হচ্ছে এই ভালোবাসা কেউ ভালোবাসতে পারে নাই, কেউ ভালোবাসতে পারে নাই। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন যে আবু তালেব জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী না? এই কথা জানেন না? জানেন না? জাহান্নামী। কেন জাহান্নামী? একমাত্র জাহান্নাম হলো এই কারণে যে আবু তালেব রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়েছেন, ওই দিন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আবু তালেব সেইটা কিন্তু করেন নাই। আমার বন্ধুগণ, সেই ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, কিন্তু রসুলকে ভালোবেসে গেছে গে। কিন্তু এই ভালোবাসার কিন্তু আবু তালেবের কাছে, আল্লাহর কাছে কোনো দাম নাই। আবু তালেব যখন মারা যাচ্ছিল, আল্লাহর নবী বলছিল, চাচা যান, আপনি একটাবার কালেমাটা পড়ে নিয়ে নেন, যদি কালেমা পড়েন তাহলে আমি কিয়ামতের ময়দানে আপনার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব। কিন্তু আবু জেহেল সেটাও করেন নাই। করেছে? করেন নাই। এই জন্য আমি বলতে চাই, রসুলকে আপনারা ভালোবাসবেন, ঈদ মিলাদুন নবী দিবেন, জিলাপি দেবেন, কি বিরিয়ানি দেবেন, খিচুড়ি দিবেন, অনেক কিছু দিবেন। এই রসুলকে ভালোবেসেছে, এর চাইতে আর ভালোবাসা কি হয়? কিন্তু রসুল যে জন্য রক্ত দিল, রসুল যে জন্য দাঁত ভাঙলো, রসুল যে জন্য আপনার ময়দানে কি বেহুশ হয়ে পড়ে গেল, এটা কি আপনার আমার জন্য দরকার না? দরকার কি না? তাহলে রসুলের শাফাত, রসুলের যদি আপনার কবরের ভিতরে আমরা গেলে যদি রসুলের দলে যেতে চাই, তাহলে রসুলের যে দান মোবারক শহীদ হওয়া যে দিন, এই দিন আজকে জমিন থেকে মিটে যাচ্ছে। এক শ্রেণীর লোকেরা দিনকে বিলুপ্ত করার জন্য তার আইন পাশ করতেছে, এর বিরুদ্ধে আপনাদের আমাদের সংগ্রাম করতে পারেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, রবিউল আউয়াল মাসে রসুলের জীবনে থেকে আমরা শিক্ষা নেব যে আল্লাহ তাআলা যেন যে রসুলকে পাঠালেন জমিনে যায়, যে দায়িত্ব দিয়ে আমরা সে দায়িত্ব পালন করে যেন দুনিয়াতে বিদায় নিতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।